নমস্কার প্রিয় বন্ধুরা, আর কোলে গাইড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই। বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের সকলের জন্য একটা দুর্দান্ত খুশির খবর। জিওর তরফ থেকে কাস্টমার সার্ভিস পোস্টে 2025 সালে নতুন নিয়োগ জারি করেছে। এটা এমন একটা চাকরি যেখানে তোমরা শুধু বসে বসে কাস্টমারদের সাথে কথা বলবে, তার বিনিময়ে স্যালারি দেখো প্রতি মাসে 32,000 টাকা। এই নিয়োগে আবেদনের জন্য হিউজ কিছু হাই কোয়ালিফিকেশন চাইনি, কেবল মাধ্যমিক। যদি তোমরা মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো, অনায়াসে আবেদন করতে পারবে। তোমরা সকলেই জানো জিও একটা বড় কোম্পানি, জিও রিলায়েন্সের কোম্পানি, তো বুঝতেই পারছো এখানে তোমাদের স্যালারি তো দূরের থাক, কোনো প্রকার কিছু ছোটোখাটো প্রবলেম হবে না। তো পুরো ভিডিওটা দেখো, সম্পূর্ণ তথ্য আমি তোমাদের ক্লিয়ার করব। আর এই নিয়োগের সবথেকে ইন্টারেস্টিং বিষয়, কোনো প্রকার তোমাদের পরীক্ষা হচ্ছে না। এখানে সম্পূর্ণ নো এক্সাম এবং নো ফি, মানে অ্যাপ্লাইয়ের জন্য 1 টাকা লাগবে না। তো যদি তোমরা এইরকম জিওর তরফ থেকে একটা দুর্দান্ত নিয়োগ হাতছাড়া না করতে চাও, পুরো ভিডিওটা দেখো, এটাই আমার তোমাদের কাছে অনুরোধ। তো আর বেশি দেরি করব না, একেবারে চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে। তো দেখো বন্ধুরা, সর্বপ্রথম জেনে রাখো এখানে জিও অল ওভার ইন্ডিয়াতে টোটাল শূন্যপদ রেখেছে 10,400। সারা ভারতবর্ষে জিও 10,400 শূন্যপদে নতুন নিয়োগ করাচ্ছে। এখানে জিও আলাদা আলাদা বিভিন্ন প্রকারের পোস্ট রেখেছে, কিন্তু আমি তোমাদের এখানে কাস্টমার সার্ভিস পোস্টটাকে উল্লেখ করলাম, কারণ এই পোস্টে তোমরা সিম্পল 10 পাস অথবা 12 পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। কিন্তু এখানে আরও বিভিন্ন প্রকারের পোস্ট আছে, যেগুলোর জন্য তোমাদের আলাদা আলাদা কোয়ালিফিকেশন থাকবে। তো এখানে দেখো কি বলেছে, নেম অফ দ্য পোস্ট, কী কী প্রকারের পোস্ট আছে দেখে নাও। এখানে আছে যেমন তোমাদের জিও স্মার্ট পয়েন্ট, যেগুলো জিওর স্মার্ট পয়েন্ট হয় না, সেই জায়গাতেও তোমরা এখানে কিন্তু চাকরি করতে পারো। এছাড়াও থাকছে সেলস অ্যাসোসিয়েটসের পোস্ট, এছাড়াও থাকছে ফ্রিল্যান্সার, বিজনেস অপারেশন, এছাড়াও থাকছে তোমাদের আইটি অ্যান্ড সিস্টেম, সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন, কাস্টমার সার্ভিস, যেটা আমি ভিডিওর প্রথমেই বললাম। এছাড়াও থাকছে সাপ্লাই চেন অ্যান্ড প্রোডাক্ট ম্যানেজার। এই ধরনের আলাদা আলাদা বিভিন্ন প্রকার পোস্টে কিন্তু জিও নিয়োগটা করাচ্ছে। বয়সসীমা কী রেখেছে দেখো এই নিয়োগগুলোর ক্ষেত্রে। বয়সসীমা বলেছে 18 থেকে 40। সর্বনিম্ন তোমাদের বয়স 18 বছর আর সর্বোচ্চ 40 বছর বয়স থাকতে হবে। যদি তোমরা 18 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকো, তবেই তোমরা কিন্তু এখানে আবেদনযোগ্য। নেক্সট দেখো কি বলেছে, এডুকেশনালি কোয়ালিফিকেশন, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা। জিও এখানে কি চেয়েছে দেখে রাখো। শিক্ষাগত যোগ্যতা বলেছে সিম্পল 10 পাসও তোমরা আবেদন করতে পারবে, 12 পাস অথবা গ্র্যাজুয়েশন পাস। 10 পাস যোগ্যতায় তোমাদের এখানে কিছু কিছু পোস্ট আছে, সেগুলোতে আবেদন করতে পারবে। 12 পাস যোগ্যতায় কিছু পোস্ট আছে, সেগুলোতে আবেদন করতে পারবে। এছাড়াও যেগুলো হাই লেভেলের পোস্ট, সেগুলোর জন্য তোমাদের গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে। ওকে, তো 10 থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত প্রতিটা ক্যান্ডিডেটই কিন্তু এখানে আবেদনযোগ্য। নেক্সট দেখো তোমাদের স্যালারি, প্রতি মাসে জিওর তরফ থেকে বেতন কত টাকা দেওয়া হবে। দেখো এখানে বেতন মূল্য বলছে 32,000 টাকা থেকে 58,800 টাকা আপ টু, মানে সর্বনিম্ন 32 আর সর্বোচ্চ 58,800 টাকার মধ্যে তোমাদের কিন্তু এখানে বেতন মূল্যটা থাকছে। এইবার আসি পরবর্তী বিষয়, সিলেকশন প্রসেস বা নিয়োগ প্রক্রিয়া। নিয়োগ প্রক্রিয়াটা জিওতে কোনো প্রকার এক্সাম হবে না, এটা তোমাদের একটা বিরাট বড় অ্যাডভান্টেজ আছে। কোনো পরীক্ষা হচ্ছে না, শুধু হবে একটি তোমাদের ইন্টারভিউ। ইন্টারভিউর পর হবে তোমাদের একটি ডকুমেন্ট ভেরিফিকেশন। তোমাদের যে নর্মাল ডকুমেন্টস আছে সেগুলোকে জাস্ট চেক করা হবে। ওকে, তো এখানে ভেবে রাখো ইন্টারভিউর মাধ্যমে জিওর তরফ থেকে সরাসরি নিয়োগটা করাচ্ছে। নেক্সট এখানে কি বলেছে, অ্যাপ্লিকেশন ফি, মানে এখানে অ্যাপ্লাইয়ের জন্য কত টাকা তোমাদের কাছে ফিস চার্জ করেছে। ফিস এখানে কি বলছে, জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস নীল, মানে 1 টাকাও লাগছে না। এসসি এসটি পিএজের ক্ষেত্রেও নীল, মানে 1 টাকাও লাগছে না। প্রতিটা ক্যান্ডিডেট এখানে সম্পূর্ণ ফ্রিতে আবেদনটা করতে পারছে। এবার আবেদনটা তোমরা কোথা থেকে করবে দেখো, তোমাদের সুবিধার্থে এই যে জিও যে নিয়োগটা করাচ্ছে, সেই নিয়োগ সংক্রান্ত যে অফিসিয়াল যে অ্যাপ্লাই লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়েছি। দেখো ভিডিও ডেসক্রিপশনটা ওপেন করো, ওপেন করলেই তোমরা অ্যাপ্লাই লিঙ্ক বলে লিঙ্কটা দেখতে পাবে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছাও। এরপর বাকি প্রসেসটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, তো দেখো ডেসক্রিপশনে দেওয়া অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই তোমরা কিন্তু জিও ক্যারিয়ার্সের এই অফিসিয়াল ওয়েবসাইটটাতে চলে আসবে। এটা কিন্তু জিও ক্যারিয়ার্সের একেবারে অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকেই জিও তরফ থেকে যে নিয়োগগুলো জারি করে, সেই নিয়োগগুলো কিন্তু এখান থেকে কন্ডাক্ট করানো হয়। তো দেখো এখানে তোমাদের বিভিন্ন প্রকার ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে জিওর তরফ থেকে। তোমরা কি করবে,
ওপরেই দেখবে ঠিক এরকম ওপরেই সার্চ বারের একটা অপশান দেখতে পাচ্ছ, ব্লু কালারের অপশানটা আছে, এই যে সার্চ বার। সার্চ বারে এখানে তোমরা কিন্তু তোমাদের নিজস্ব লোকেশনটা দিয়ে সার্চ করতে পারো। জিও তো তোমরা সকলেই জানো অল ওভার ইন্ডিয়াতে চলে। এবার তোমরা কোন লোকেশন থেকে চাকরিটা করতে চাও সেই লোকেশনটা কিন্তু এখানে সার্চ দিয়ে করতে পারো। যদি তোমরা সার্চ দাও কী হবে না, তোমার পছন্দ মতো লোকেশনে যদি জিওর তরফ থেকে নিয়োগ থাকে তাহলে তুমি সেখানে জয়েন করতে পারবে। যেমন আমি এখানে সার্চ করব কি কলকাতা, আমি পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেট, তো আমি কলকাতা লিখে সার্চ করলাম। তো দেখো এখানে কলকাতা তরফ থেকে যে নিয়োগগুলো আছে সেগুলো কিন্তু চলে আসছে। দেখো এখানে এক এক প্রকার পোস্টের নাম আর তার পাশে ভ্যাকেন্সি উল্লেখ করেছে। যেমন সর্বপ্রথম এই পোস্টটা কি বলেছে, কাস্টমার সার্ভিস কলকাতাতে, ওকে, যেখানে টোটাল শূন্যপদ 29, 29টি শূন্যপদ। নেক্সট পোস্ট কি বলেছে, ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সারের ক্ষেত্রে কলকাতাতে টোটাল 16টি পোস্ট আছে। আর কি পোস্ট আছে দেখো, আছে এখানে ফাইন্যান্সিয়াল সেলস অ্যান্ড অ্যাসোসিয়েটের পোস্ট, যেখানে টোটাল 14টি শূন্যপদ আছে কলকাতার ক্ষেত্রে। আবার কি আছে দেখো, সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন, এই পোস্টের জন্য টোটাল 10টি শূন্যপদ। আরও নিচে কি পোস্ট আছে দেখো, বিজনেস অপারেশন, এই পোস্টের জন্য 8টি শূন্যপদ, ওকে। এবার এখান থেকে তোমাকে একটা যে কোনো পোস্ট চুজ করতে হবে। আমি তোমাদের বলবো, তোমাদের যারা সিম্পল 10-12 পাস করেছো তোমাদের জন্য সেরা পোস্ট হবে এইটা, কাস্টমার সার্ভিস, ওকে। তো আমি এটাতে ক্লিক করছি। দেখো এটাতে ক্লিক করার সাথে সাথে এই পোস্টে কলকাতার কোন কোন জায়গাতে আছে সেই জায়গাগুলো চলে আসছে। দেখো এখানে কোন কোন জায়গার নাম উল্লেখ করেছে দেখতে পাচ্ছ, কলকাতা দিয়ে বলে দিয়েছে চন্দননগর। চন্দননগরে আছে, এটা পোস্ট কবে হয়েছে না 22 মে, ওকে, 22 মে সবেমাত্র পোস্ট হয়েছে, একেবারে রিসেন্ট। এছাড়াও দেখো এটাও কলকাতা, দেখো কি বলেছে, নিউ টাউন রাজারহাট, ওকে, 21 মেতে এটা পোস্টিং হয়েছে। পরবর্তী আছে দেখো কলকাতার এখানে আলিপুরে আছে। এছাড়াও দেখো নিউ টাউন রাজারহাট, এটাও নিউ টাউন রাজারহাট, এরকম প্রচুর আছে। তোমরা দেখো পার্ক স্ট্রিট আছে, এখানে দেখতে পাচ্ছ পার্ক স্ট্রিট হাওড়া। তো তোমরা দেখে নেবে তোমরা কোন জায়গাতে চাও চাকরিটা করতে, ওকে। তো আমি ধরো আমি চুজ করছি এই হাওড়াটা, ওকে, এই যে হাওড়ার যে পোস্টটা আছে দেখতে পাচ্ছ এটাও আমি ধরো চুজ করছি, ওকে। তো আমি এখানে কি করব, পোস্টার উপর একবার ক্লিক করব। পোস্টার উপর ক্লিক করার সাথে সাথে দেখো পেজটা একটু লোডিং নিচ্ছে, চলে আসছে সমস্ত ডিটেলস দেখতে পাচ্ছ, সমস্ত প্রকার এখানে ডিটেলসগুলো চলে আসছে। এখানে যা যা ডিটেলস তোমাদের দেওয়া থাকবে একটু ভালো করে রিড আউট করতে হবে যেন তোমাদের সাথে ম্যাচ করে। যেমন এই পোস্টে কি বলে যে এডুকেশনে কোয়ালিফিকেশান বলেছে 10+2, মানে বলেছে উচ্চ মাধ্যমিক মানে 12 পাস, 10+2 মানে 12 পাস, হয় 12 পাস থাকতে হবে, না হলে দেখো অবলিক দিয়ে বলেছে অথবা গ্র্যাজুয়েশন। যদি তোমরা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো অনায়াসে আবেদন করতে পারবে, কিন্তু যদি তোমাদের গ্র্যাজুয়েশন পাস থেকে থাকে তাহলে কিন্তু এখানে তোমরা অগ্রাধিকারটা পাবে। কেমন, ধরো এখানে দুজন আবেদন করেছে, একজনের যোগ্যতা 12 পাস আর আরেকজনের যোগ্যতা গ্র্যাজুয়েশন পাস, তাহলে এখানে কে আগে অগ্রাধিকার পাবে না, যে গ্র্যাজুয়েশন পাস করেছে সে, ওকে। কিন্তু এমনটা নয় যে 12 পাস পাবে না, সেখানে 12 পাসের সুযোগ পাবে, কিন্তু যদি কেউ গ্র্যাজুয়েশন করে থাকে সে আগে অগ্রাধিকারটা পাবে, ওকে। তো এখানে যা যা ডিটেলস একবার ভালো করে সমস্ত কিছু পড়বে বলেছে। দেখো এখানে স্পিক লোকাল ল্যাঙ্গুয়েজ, মানে হাওড়া আমাদের পশ্চিমবঙ্গে, তো এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ কি, বাংলা ভাষা। তো বাংলা ভাষা জানতে হবে, কাস্টমার সার্ভিসের পোস্ট, তুমি কাস্টমারদের সাথে কথা বলবে, তো তাদেরকে তো বাংলা ভাষায় বুঝাতে হবে, তাই না? তো সেখানকার লোকাল ভাষা বাংলা, সেটা তোমাদের জানতে হবে। তো এগুলো যা যা বলেছে একটু ভালো করে রিড আউট করবে। করার পর নিচে দেখো অ্যাপ্লাই নাওয়ের একটি অপশান আছে, এই যে অপশানটা আছে এতে একবার ক্লিক করবে। এতে ক্লিক করার সাথে সাথেই বলবে তোমাদের এখানে লগ ইন করতে। দেখো এখান থেকে কেউ যদি আগে অ্যাকাউন্ট ক্রিয়েট বা কোনো প্রকার জবের জন্য অ্যাপ্লাই করে থাকো তাহলে ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করে নেবে। আর যদি তোমরা নতুন ক্যান্ডিডেট হও, ফ্রেশার, তাহলে দেখো নিউ ইউজার এই যে অপশানটা আছে এতে একবার ক্লিক করবে। এতে ক্লিক করার সাথে সাথেই এখানে তোমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলা হবে। তোমার ইমেল আইডি দিতে বলবে, তোমার পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটাকে আবার কনফার্ম পাসওয়ার্ড দিতে বলবে। এখানে তোমার ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, তুমি ইন্ডিয়ান সেটা সিলেক্ট করা আছে, তোমার মোবাইল নাম্বার দিতে বলবে। এখানে একটা ক্যাপচার কোড দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ, এই যে ক্যাপচার কোড, এটা এখানে এন্টার করতে বলবে, দিয়ে কনফার্মে ক্লিক করতে বলবে। তো এইটা করলে তোমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পর অটোমেটিক্যালি সেই পোস্টের যে ফর্ম সেটা ওপেন হয়ে যাবে, ওকে। এবার সেখানে যা যা ডিটেলস, তোমার এডুকেশনাল ডিটেলস, তোমার বায়োডাটা, তোমার অ্যাড্রেস, তোমার পার্সোনাল ডিটেলস, এগুলো সমস্ত কিছু চাওয়া হবে। তো আমি সেই প্রসেসটা আগে দেখাচ্ছি না, কারণ আমি যেহেতু ফর্মটা আবেদন করব না, আর সেটা যদি দেখাতে যাই ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। তোমরা সেই প্রসেসটা দেখে নেবে, আমি তোমাদেরকে জাস্ট বলে দিলাম, খুবই সহজ, কয়েকটা ডিটেলস চাওয়া হবে, সেগুলো দিলেই ফর্মটা তোমাদের অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। অ্যাপ্লাইয়ের জন্য 1 টাকাও লাগবে না। তোমাদের ফর্মটা সাবমিট করে দেওয়ার পর এই জিওর HR টিমের কাছে পৌঁছে যাবে। এবার যখন তোমার ফর্মটা শর্টলিস্টেড হবে, তোমার দেওয়া মোবাইল নাম্বার বা ইমেল আইডিতে তারা ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তোমার ইন্টারভিউ কখন হবে, কোথায় হবে বা কবে হবে, সেগুলো কিন্তু ওই জিওর HR টিম তোমাকে জানিয়ে দেবে।
তো আশা করছি পুরো বিষয়টা আমি তোমাদের বোঝাতে পারলাম। যদি তোমাদের এই নিয়োগ সংক্রান্ত কোনো প্রকার অসুবিধা হয় বা প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলবে না। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক। দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।